দর্শক আসসালামু আলাইকুম। মাছ চাষ বাংলাদেশের কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু মাছের উকুন একটি বড় সমস্যা যা মাছের স্বাস্থ্য মারাত্মকভাবে প্রভাবিত করে, মারাত্মকভাবে ক্ষতিও করে। আমরা মাছের উকুননাশক ঔষধ সম্পর্কে আলোচনা করব। এটি এসিমিক 1% ওরাল সলিউশন। মাছের ওষুধ দেওয়ার সময় তার সাথে লবণ মিশিয়ে দিলে ওষুধের কার্যকারিতা খুব ভালো হয়। 150 গ্রাম আর 150 গ্রাম দিতে হবে। 300 গ্রাম না। মাছের উকুন বা আরগুলাস পিএস এটি মাছের ক্ষতিকারক একটি ব্যাকটেরিয়া। এটি মাছকে অনেক গভীরভাবে ক্ষত সৃষ্টি করে রক্ত শোষণ। এটা 400 গ্রাম আর 2 কেজি লবণ। এই ওষুধটি 33% 100 গ্রাম করে ব্যবহার। পানি একারি দিয়ে সারা থেকে ছুটে দিতে হবে। তখন মাছের গায়ে হয় না পানি? তখন মাছের গায়ে হয় না পানিতে হয়? পুকুর মাছের গায়ে হয়। হেভি গন্ধ। মাছের উকুন বা আরগুলাস হলো একটি পরজীবী যা মাছের ত্বককে আক্রমণ করে এবং তাদের রক্ত শোষণ করে। এটি মাছের জন্য একটি মারাত্মক সমস্যা হতে পারে। উকুন মাছের ত্বক ক্ষতিগ্রস্ত করে, যা ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণে ঝুঁকি বাড়ায়। আক্রান্ত মাছের খাদ্য গ্রহণ কমে যায়, ফলে বৃদ্ধি ব্যাহত হয়, মৃত্যুর হার বৃদ্ধি। গুরুতর আক্রমণে মাছের মৃত্যুর হার হতে পারে। মাছের উৎপাদন কমে যায়, চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশের মৎস্য গবেষণায় দেখা গেছে উকুন আক্রমণে মাছের উৎপাদন 30 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে। মাছের উকুন দমনের ব্যবহারের কার্যকারিতা: উপযুক্ত ঔষধ প্রয়োগে অল্প সময়ের মধ্যে উকুন দমন করা যায়। একটি ভালো ঔষধ পুকুরের সকল মাছকে সুরক্ষা দিতে পারে। দীর্ঘমেয়াদী কিছু ঔষধ দীর্ঘ সময় ধরে কাজ করে, যা পুনরায় সংক্রমণের ঝুঁকি কমায়। প্রাথমিক বিনিয়োগ বেশি হলে দীর্ঘমেয়াদী একটি মাছের উৎপাদন বাড়িয়ে লাভজনক হয়। এই ওষুধটি পরিবেশ বান্ধব। আধুনিক ওষুধগুলি পরিবেশের উপর কম প্রভাব ফেলে। এ পানি তো গন্ধ না, না শুধু কালার এরকম হয়ে গেছে। পানি ভালো কালার মানে তো সবুজ। রোগের লক্ষণ: পায়খানা। এই পুকুরে কত গ্রাম দেবা? হ্যাঁ 100। সামনেটা তো ছোট, পানিও কম। লাল শাকটা এই যে ওই ওলের বেডে লাল শাকটা হেভি উঠেছে। ওই কারখানা সাইড দিয়ে উঠেছে জঙ্গল। মাছ ক্রমাগত অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। মাছ খাওয়া রুচি কমায় ফেলে, খাওয়ার দিকে কোনো চাহিদা থাকে না, আর পানির উপরিভাগে দলবদ্ধভাবে ভেসে থাকে মাছগুলি এবং খুব দুর্বল হয়ে যায়। এদিকে অন্য একটি পুকুরে তুফান ভাই মাছের উকুন দমনের জন্য বিষ ছিটাচ্ছে। সে খুব হাসি খুশিতে আছে। এই পুকুরটির গভীরতা 4 থেকে 5 ফিট। তাই উকুনে আক্রমণের জন্য আজ পুকুরে অনেক মাছ মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়ে মাছগুলো তোলা হচ্ছে। প্রতিটা পুকুরে এইভাবে উকুন মারা বিষ ছিটানো হয়, যাতে মাছের ক্ষতিগ্রস্ত না হতে পারে। আপনারা অবশ্যই আপনার পুকুরের মাছের দিকে
সবসময় লক্ষ্য রাখতে হবে তাদের গায়ে কোনো পরজীবী জন্মাইছে কিনা, পানি নষ্ট হয়ে গেছে কি, পানিতে অক্সিজেন পরিমাণ মতন আছে কি, এটা আপনার খেয়াল রাখতে হবে। কারণ মাছ ব্যবসা একটি লাভজনক ব্যবসা, আবার লোকসানও হয়। কারণ লাভ লস মিলেই একটি ব্যবসা হয়। এই জন্য আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মাছের দিকে।